বাংলাদেশে গিয়েছিলাম 6 মাসের জন্য, কিন্তু এই 6 মাস যে কেমনে কোন ফাঁকে দিয়ে চলে গেছে নিজে বুঝতে পারতেছি না। আগের বার তো আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি, কিন্তু এবার একটা নতুন প্রজেক্টে হাত দিয়ে এত ব্যস্ত ছিলাম যে আপনার সাথে কোনো ভিডিও, কোনো আনকমন কিছুই শেয়ার করতে পারি নাই। আমি জানি আপনারা আমার বাংলাদেশের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, এরপরও আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এটা কোনো কথা? হ্যাঁ, আমি মনে হয় আপনাদেরকে একটু ঠকাইছি, তাই না? ভুল বুঝিও না আমারে, বুঝছো? আমরা যেদিন ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন ছিল মাঝরাত, প্রায় 2:30 বেজেছিল মেবি। তো আমার মুডই ছিল না এর আগের কোনো ভিডিও ক্যাপচার করতে। যখন আমার মুড হয়েছে ঠিক তখন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, বুঝছো? তো রাতটা আমাদের কেমন জানি না গাড়িতেই চলে গেছে। এরপরে আমরা এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে ছোট্ট একটা দোকানে ঢুকলাম যে একটু হালকা পাতলা নাস্তা করে নেই। তার উপরে আরশিল তো কিছুই খায় নাই, তারপরে আরশিলের আব্বু কিছু খায় নাই, আমি হালকা একটু খাইছি, তাও এত ভালো ছিল না। তারপর সবাইকে বিদায় দিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। আমি কিন্তু মোড ভালো হওয়ার পরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, কারণ অলরেডি আমি ইতালিতে আসছি 3-4 দিন হয়ে গিয়েছে। আমার মন এত খারাপ ছিল, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না, এমন হয়ে গিয়েছি। আমার এখনই বললে কান্না চলে আসবে। আমি আমার শাশুড়িকেও একা রেখে আসছি, যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছে, আর তোমরা সবাই জানো। তো আচ্ছা, যাই হোক, সব কিছুর মাঝখানে নিজের জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ যে এয়ারপোর্টের ভিতরে আমাদের কোনো সমস্যা হয় নাই। এই যে পায়েসটা দেখতেছো, এটা বাংলাদেশ বিমানেরই খাবার। আমি তোমাদেরকে একটা অনেস্টলি রিভিউ দেই, সেটা হচ্ছে আমি যখন গতবার মানে আসার সময় যে খাবারগুলো পেয়েছিলাম বাংলাদেশ বিমান থেকে, সেগুলো এত বাজে ছিল, মানে খাওয়ার উপযোগী ছিল না। মানে আমি জানি না যে একটা বিমানের খাবার কেমনে এত খারাপ হতে পারে। কিন্তু সারপ্রাইজ হয়েছে এই দেখে যে আসার সময় ওদের খাবারের কোয়ালিটি এত ভালো ছিল, এত বেস্ট ছিল। পায়েস থেকে শুরু করে আমরা চিকেন নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম, সব কিছু মানে টপ নচ, মানে সব কিছু অনেক মজা ছিল। এখানে এইটা একটু কম মজা ছিল, বাট যে পাকোড়াটা ছিল সেটা অনেক মজা ছিল। আমি যাওয়ার সময় ভাবতেছিলাম যে আমি আর কখনো ভাই বাংলাদেশ বিমানে যাব না, কারণ তাদের খাবারের কোয়ালিটি এত খারাপ। কিন্তু আসার সময় দেখতেছি না ভাই, ঠিক আছে, যাওয়াই যায়। আমাদের বিমান অলরেডি রোম শহরে ল্যান্ড করে গিয়েছে। তখনকার সময় ছিল ইতালির 5:30টার মতো, আর তাপমাত্রা ছিল 31 ডিগ্রি। তো আমরা সেফলি পৌঁছালাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। ইতালির ইমিগ্রেশন পাস হওয়ার দেখেন কত বড় লাইন, কিন্তু আমার বেলায় হচ্ছে ছোট বাচ্চা ছিল, যার কারণে আমার মেবি 5 মিনিটের মতো লাগছে, কারণ আমরা আলাদা লাইনে দাঁড়িয়েছিলাম। হোপফুলি বাংলাদেশেও এই নিয়ম খুব সুন চালু করা উচিত, যে যাদের বাচ্চা আছে বা একটু এজ বেশি তাদের জন্য আলাদা করে সার্ভিস দেওয়া। আমরা আসলে যারা বাচ্চা নিয়ে জার্নি করি তারাই একমাত্র কষ্টটা বুঝবো, আর বাকিরা বুঝবে না। আচ্ছা, যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড চলে গেছে লাগেজগুলো কালেক্ট করতে, আর আমরা এখানে বসে আছি। এখানে বাচ্চাদের খেলার জন্য হিউজ স্পেসও দেওয়া আছে। তো ফাইনালি আমাদের গাড়িও চলে আসছে, আমরা উঠে গেলাম। এখন ইটালির রাজধানী রোম থেকে আমার সিটির দিকে রওনা দিচ্ছি আর কি। মোটামুটি বাংলাদেশ থেকে একদম ইটালিতে আমার বাসা অবধি যেতে 24 ঘন্টার একটা জার্নি করতে হয়। হ্যাঁ, আমি একদম হিসাব করছি। আমি বাংলাদেশ টাইম 2:30টার দিকে রওনা দিয়েছিলাম, ঠিক যখন বাসায় আসছি বাংলাদেশ টাইম তখন 2:30 কি 3টা বাজতেছিল। আমি বাংলাদেশ থেকেও গরম খেয়ে আসছি, এখন ইতালিতেও প্রচুর গরম পড়তেছে। তবে আমার কাছে এখানকার গরম ভালোই লাগে, কারণ এত ঘামায় না মানুষ। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে কারেন্টের যেমন সমস্যা, তার উপরে হচ্ছে মানুষ কেন জানি না অনেক ঘামায়। এটাই খুব অস্বস্তিকর একটা ফিলিংস আর কি। আস্তে আস্তে একদম মজার প্রকৃতি অনুভব করতেছিলাম। এই বৃষ্টি, এই রোদ, আবার আকাশটা দেখেন এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যে কেউ ড্র করে রেখেছে। আকাশে আবার যখন সূর্যের আলো পড়তেছিল তখন কালারটা চেঞ্জ হওয়াতে আরো বেশি ভালো লাগতেছিল। এরপর আমার বাচ্চাগুলোও ঘুমাই গেছে, তাদেরকে কোনো রকম সেট করে আমিও রেস্ট নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি 2 থেকে 2.5 ঘন্টা পর আমরা আমাদের সিটিতে ঢুকে পড়েছি। এই যে আমার যে কি ফিল হচ্ছিল ভিতরে ভিতরে যখন নিজে সিটিতে ঢুকতেছিলাম, অনেক শান্তি লাগতেছিল। এই যে ফাইনালি আমার বাসায় এসে পড়েছি, মানে একটা চোখের শান্তি। আমার নিজের বাসায় ঢুকার সাথে সাথে কেমন জানি না অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আমার আরশিল তো একদম হেঁটে হেঁটে দেখতেছে যে তার সব ঠিক আছে কিনা, এমন এক অবস্থা। কিছু কিছু এলোমেলো হয়ে আছে, যেটা আমরা সেট করে এখন ঘুমিয়ে যাব। আমি আর কোনো কিছু করতে পারতেছি না, কারণ এনার্জি ফুল শেষ। আর এদিকে একটা মজার ব্যাপার হচ্ছে, আমার ফ্রেন্ড আনিকা আমার জন্য এতগুলো খাবার পাঠাইছে ভাই, কিন্তু এত বড় লং জার্নি করার পরে কিছুই খেতে পারছিলাম না। পরদিন এই খাবারগুলো আমি এত এনজয় করে খাইছি, মাশাআল্লাহ সবগুলো খাবার অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আনিকা তোমাকে। এদিকে দেশ ছেড়ে আসছি, দেশের জন্য একটা মায়া, এদিকে নিজের বাসায় আসছি, একটা আনন্দ কাজ করতেছিল, মিক্স একটা ফিলিংস। এই তো, তাও সব নিয়ে আলহামদুলিল্লাহ যে সেফলি বাসায় এসে পৌঁছেছি।
তো এই ছিল আমার বাংলাদেশ টু ইটালি জার্নি ব্লগ। জানি না কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।